أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালামের জবাব দেন, রাগ করছেন নাকি আমার পরে? একটু সামনে এগিয়ে আসুন, এগিয়ে আসুন, সবাই সামনে এগিয়ে আসুন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صلاة والسلام عليك سيدي يا رسول الله، صلاة والسلام عليك سيدي يا حبيب الله، صلاة والسلام عليك يا شفيع المذنبين، صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جري 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 مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনারা যেহেতু অল্প মানুষ, কিন্তু আপনাদের গলার আওয়াজ তো কম না। আপনারা জোরে জোরে একজন দুইজনের করে দুইজনের মতন করে এমন ভাবে আওয়াজ দিবেন, আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে যেন রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে তারা যেন ময়দানে চলে আসেন, এমন ভাবে আওয়াজ দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد
উত্তর শ্রীপুর আজিজিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা দশম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা রবিউল ইসলাম সাহেব, বিশেষ করে আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আবদি আল কাদেরী হাজীগঞ্জ চাঁদপুর, এবং প্রধান বক্তা হিসেবে যিনি আপনাদের সম্মুখে আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলে তাকরীর বয়ান করবেন আলহাজ হযরতুল আল্লামা হাফেজ ওলিউল্লাহ সাহেব কেবলা। বিশেষ বক্তা হিসেবে আমার উস্তাদ ওয়াজ করবেন আল্লামা আবু সাঈদ জিহাদি রংপুরি সাহেব। জানার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল যিনি সাজাইছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম আজিজি সাহেব সহ দেগার উলামায়ে হযরত کرام, বিশেষ করে আমার পূর্বে যিনি তাকরীর বয়ান করেছেন আমার ভাই জনাব হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম সহ যারা মাগরিবের পর থেকে আমাদের বয়ান যারা শুনতেছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করতে যাচ্ছি, যিনি আমাদেরকে এমন একটি মাহফিলে নিয়ে এসেছেন যেই মাহফিলটা হলো আশিকে রাসূলদের দিলের খোরাক। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই অত্র এলাকার মধ্যে মাহফিল কম হয় না, কিন্তু সব মাহফিলে নবীর প্রেম পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? সব মাহফিলে কি নবীর প্রেম পাওয়া যায় না? আজকে এমন একটি মাহফিল, আর যে সমস্ত উলামায়ে কেরাম এখানে এসেছেন সবাই আশিকে রাসূল, নবী মাখা আলেম, যাদের মাধ্যমে আপনারা নবীর প্রেম পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তারিফ করি, প্রশংসা করি, গুণগান করি সৃষ্টির সেরা নবী, দোনো জাহানের তারানে ওয়ালা, দোনো জাহানের বাদশাহ হুজুর আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতান আরেকবার দুরূদ শরীফ জ্ঞাপন করুন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম হলো ঈমান। জোরে বলুন নবীর মানার নাম, আরো জোরে বলুন নবী মানার নাম কি? ঈমান। নবীকে মানলেই ঈমানদার দাবি করা যাবে। আল্লাহকে সবাই মানে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই কিন্তু আল্লাহকে মানতো না শুধুমাত্র নবীকে। আমরা আল্লাহও মানি, নবীও মানি, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান ওয়াজ করেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, সাথে সাথে নারে রিসালাত লেখার জন্য আমার পূর্বের বক্তা উনি ওয়াজ করেছেন। এটা হলো ঈমানের দাবি। আল্লাহর নাম যেখানে আছে মুহাম্মদকে সাথে নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। নবী মাখা ইবাদত হলো আল্লাহ পাকের গ্রহণযোগ্য ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমনই একজন ব্যক্তি, তিনি এমনই একজন রাসূল জানার নাম, জানাকে মানার নাম হলো ঈমান, জানার মহব্বত হলো ঈমানের আসল। যারাকে মানার মতো যারা মেনেছেন, যুগে যুগে আল্লাহ রাসূলকে যারা মানার মতো মেনেছেন, ভালোবাসার মতো বেঁচেছেন, মহব্বত করার মতো করেছেন, তারা যুগে যুগে সাহাবায়ে কেরাম হয়ে গেছেন। যারা সাহাবায়ে কেরাম হয়েছেন, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি হয়েছেন, ওমর আল ফারুকের মতো ব্যক্তি হয়েছেন, সাইয়্যিদুনা হযরতে ওসমান গনির মতো ব্যক্তি হয়ে গেছেন, হযরতে শের খুদা আলীর মতো ব্যক্তি হয়ে গেছেন। আল্লাহর নবীকে যারা মানার মতো মেনেছেন, তারা তাবিঈন হয়ে গেছেন। আল্লাহর নবীকে যারা মানার মতো জীবনের চেয়ে বেশি মেনেছেন, তারা সাবিক
সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এভাবে যুগে যুগে বড় বড় আল্লাহর ওলিতে তারা পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যারা মানার মতো মেনেছেন তারা হযরত আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন। আল্লাহর নবীকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তারা হযরত খাজা গরিব নওয়াজ হয়ে গেছেন। আল্লাহর নবীকে যারা মানার মতো মেনেছেন তারা হযরত সাইয়্যিদুনা হযরত আব্দুল আজিজ খুলনবী হুজুর কিবলা হয়ে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? এনারা আল্লাহর রাসূলকে প্র্যাকটিক্যাল মেনেছেন, যেমনি ভাবে জীবনের চেয়েও আল্লাহ রাসূলকে বেশি মেনেছেন। এজন্য তারা যখনই আল্লাহর দরবারে হাত ওঠাতেন আল্লাহ তাদের দোয়া ডাইরেক্ট কবুল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সিরফুরে বাবারা, আল্লাহ নবীর মহব্বত কেমনি ভাবে আপনারা শিখবেন? আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি, আল্লাহ নবীকে যিনি বেশি মেনেছেন, বেশি মহব্বত করেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের ওয়াজ শুনতেছিলেন। সেই সিদ্দিক আকবরের জীবনের দিকে যদি আমরা একটু ফলো করি, সিদ্দিক আকবর আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন। আমরা তো শুধু নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জীবনের সাথে ওনার জিসিমের সাথে যে বস্তুটি ছিল, ওনার চুল থেকে মাথার তালু থেকে পা মোবারক পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব অঙ্গ প্রত্যঙ্গকে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর মতো তারা ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একটা চুল মোবারক পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। কি মোবারক? আরো জোরে বলুন কি মোবারক? আমাদেরও চুল রয়েছে, অন্যান্য আল্লাহর ওলিদেরও চুল রয়েছে, নবীদেরও চুল রয়েছে, কিন্তু সব চুল কি সমান? জোরে বলুন সমান। আমাদের চুল তো নাফিসদের দোকানে কেটে ফেলে নিয়ে আসি, সেই চুল কোথায় যায়? তার কোনো পায়ের তলায় চলে যায়, সবাই যার ইচ্ছা মতো জুতা পায়ে দিয়ে দেওয়ায়। কিন্তু আল্লাহ নবীর চুল মোবারক সাহাবায়ে কেরাম নেবার জন্য তারা প্রতিযোগিতা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর উমরা করার সময় আল্লাহ নবীর চুল মাথার থেকে চুল মোবারক ফালাই দিলেন। এই চুল মোবারক নেবার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা গেল। সুবহানাল্লাহ বলুন। কে আল্লাহ নবীর চুল মোবারক আগে নিতে পারে? এই প্রতিযোগিতা দেখা গেল। সিদ্দিক আকবর বলেন, আমি আল্লাহ নবীর একটা চুল মোবারক পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর মাথা লক্ষ লক্ষ চুলের মধ্যে আমি সিদ্দিক আকবর একটা চুল আমার নসিব হয়েছিল। আল্লাহ নবীর সেই চুল মোবারক নিয়ে আমি সিদ্দিক আকবর আমার ঘরের মধ্যে চলে আসলাম। চুল মোবারকটি নিয়ে আমি সিদ্দিক আকবর চুলটি সুন্দর করে আমি একটু উঁচু জায়গায় রাখলাম, যাতে আল্লাহ নবীর চুলের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ বলুন। দেখেন কত বড় আশিক রাসূল, আল্লাহ নবীকে কেমন আদব তারা করতেছেন। এখন তো আমরা একটু নবীর শানে তাজিমের জন্য দাঁড়াইলে আমাদের যত বেদাতি ফতোয়া দেয়, ঠিক কিনা বলুন? আর সাহাবায়ে কেরাম যিনি শ্রেষ্ঠ সাহাবী দুনিয়ার থেকে, আল্লাহ রাসূল যাকে বলেছেন সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? যদি টাটকা জান্নাতি মানুষ দেখতে চাও আমার সিদ্দিক আকবরকে ভালো করে দেখে নাও, ইনি হলেন জান্নাতি একজন মানুষ। সেই সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে সম্মান করতেন তো করতেন, আল্লাহ নবীর একটা চুল মোবারকের কেমন সম্মান করতেছেন দেখেন। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ নবীর মাথার চুল মোবারক আমি সুন্দর করে একটু উঁচু জায়গায় রাখলাম, যাতে আল্লাহ নবীর চুলের সাথে আমি সিদ্দিক আকবরের জন্য কোনো বেয়াদবি না হয়। আমার নবীর চুলের সাথে যদি আমি সিদ্দিক আকবরের যদি সামান্যতম বেয়াদবি হয়ে যায়, আমি সিদ্দিক আকবরের গোটা জিন্দেগির ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? সিদ্দিক আকবর এই চিন্তা করে আল্লাহ নবীর চুল মোবারকটি সুন্দর করে উঁচু করে রাখলেন, উঁচু স্থানে রাখলেন। দিন শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো। সিদ্দিক আকবর আল্লাহ নবীর দরবার থেকে ফিরে এসে গভীর রাত্রে যখন একটু
ঘুমানোর জন্য লাইট অফ করে যখন বিছানার মধ্যে চলে গেলেন, বিছানার মধ্যে চলে যাইয়া বলে, আমি ঘুমের আগে আমি দেখলাম আবার কাল মোবারক আমি শুনতেছি আমার ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? আরো জোরে বলুন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শোনা যায়। সিদ্দিক আকবর বলেন, আশ্চর্য, গভীর রাত্রে তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত, এটা তো কোনো মানুষের তেলাওয়াত মনে আসছে না, কে আমার ঘরে তেলাওয়াত করতেছে? সিদ্দিক আকবর কষ্ট করে উঠে উনি ওনার ঘরের মধ্যে চলে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘরে যেয়ে তিল তিল করে সুন্দর করে খুঁজলেন, সারা ঘর লাইট দিয়ে উনি খুঁজলেন, কিন্তু কাউকে পেলেন না। লাইট দেওয়া মাত্র কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, আর আওয়াজ পাওয়া যায় না। সিদ্দিক আকবর আবার লাইট অফ করে ঘুমাই গেলেন। আবারও লাইট অফ করার সাথে সাথে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সারা রাত্র তিনি এভাবে পেরেশানির মধ্যে ঘুমাই গেলেন। আল্লাহ, আমার ঘরের মধ্যে কে তেলাওয়াত করলো, আমি তো কাউকে পেলাম না। সকাল যখন হয়ে গেল, হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক একটু করে আল্লাহ নবীর দরবারে মুস্তাফার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কোন দরবারে গেলেন? দরবারে মুস্তাফা। শায়ের বলতেছে, দরবারে মুস্তাফা মে মেরা সালাম कहना। सुभान अल्लाह। दरबार